নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম শেফ সঞ্জীবের রান্নাঘরে। আপনারা দেখছেন সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি একটি ছোট রেসিপি। তো রেসিপিটি নাম আমি প্রপারলি বলতে পারবো না, কিন্তু আমি যেটা নাম ভেবেছি সেই নামটা হলো ব্রেড দিয়ে ব্রেড রোল। তো ব্রেড রোলের মধ্যে বিভিন্ন রকম পুর দেওয়া যেতে পারে। তো সেই পুরটা আমি সহজে, আপনি সিম্পলভাবে একটা বাচ্চা ছেলেকে কী করে খেতে দিতে গেলে সহজ সিম্পল জিনিসটা দেওয়াটাই বেটার। তো আপনার ভেজিটেবিলের মধ্যে বিভিন্ন রকম ভেজিটেবিল অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা স্ম্যাশ আলু দিয়ে একটা পুর বানিয়েছি, সেই পুরটাকে ওর ভেতরে অ্যাড করে দিয়েছি। খুবই সুন্দর, আপনারা চেষ্টা করবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে। আপনারা পরবর্তীতে দেখুন। বানানোর জন্য যেগুলো লাগছে: বয়েল আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি, ধনেপাতা কুচি, এই মশলা বিভিন্ন রকম। এবার দেখছেন কড়াটা গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিলাম। গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা হয়ে গেলে এরপরে একটু দেবো রসুন কুচি। রসুন কুচিটা সব দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হতে দেবেন। ভাজা ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করবেন কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যেমন খাবেন তেমন দেবেন। একটু লঙ্কাটাও হালকা হালকা ভেজে নেবেন। নেওয়ার পরে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সব দিয়ে দেবেন। এবার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখছেন। এরপরে আমরা টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করবেন। টমেটোটা খুব বেশি গলাতে যাবেন না। একটু দেবো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো অ্যাড করব। অন্যান্য মশলা যেমন ধরুন হলুদ গুঁড়ো একটু দেবো, তারপরে লঙ্কা গুঁড়ো একটু দেবো। অল্প লঙ্কা দেবেন, খুব বেশি দেবেন না, যেমন বাচ্চারা খাবে তো। একটু লঙ্কা গুঁড়ো দেবেন, দিয়ে একটু মশলাটা করে নিয়ে এর সাথে আমরা অ্যাড করে দেবো আলুটাকে অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করবেন, দেখবেন আলুটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। তো যে আলুর মোটামুটি মশলাটা করা হয়ে গেছে, এখানে আমরা অ্যাড করে দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে, অন্যান্য মশলার তুলনায় ম্যাগি মশলাটা দিলে সকালের টিফিনের খাবারটা হালকাও হবে এবং সুন্দর সুস্বাদুও হবে। টিফিনে দিয়ে দিলাম। আর এখানে এবার নামিয়ে নেবো। একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর এবার এটা ভালো করে স্ম্যাশ করে নেবেন, নিলে একটু মিহি হয়ে যাবে। পরের স্টেপে ব্রেড কাটিংটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দুটো ব্রেড নেবেন, পরস্পর রাখার পরে ছুরি দিয়ে লাল ধারগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবেন। দেওয়ার পরে ওইটাকে একটা রোলারের মাধ্যমে সুন্দর করে চেপে চেপে একটু রুটি বেলার মতন করে নেবেন। দেখছেন আমি কেমনভাবে করছি। রুটি বেলার মতন করে নিলেন। নেওয়ার পরে পুরগুলোকে নিয়ে একটু গোল করে রোল করে নিয়ে একদম ওর মাপে দিয়ে সুন্দর করে ধীরে ধীরে রোল করবেন। তো এখানে কিন্তু দেখছেন ওটা ফাঁক হয়ে আছে। আমি যেটা দিচ্ছি ওটা হচ্ছে ময়দা আর ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি ঘন করে, দিয়ে ওখানে দিয়ে দিলাম। একটু ওই ক্রিমে ডুবিয়ে নিয়ে রেখে দেবেন। অল্প করে ক্রিমে একটু ডুবিয়ে নিয়ে রেখে দেবেন। এবার ফের দু চারটে করার পরে যখন ওই ক্রিমটা ভাজতে যাবেন তখন ওই ক্রিমটাকে একটু হালকা হালকা করে লাগিয়ে আরেকবার নিয়ে আর প্যানে আপনি দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দরই হবে। প্যানটাকে সুন্দর করে গরম করে নেবেন। এবার দেখছেন এই যে ব্যাটারটা ছিল, বলছিলাম ময়দা একটু অল্প কর্নফ্লাওয়ার আর একটু ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। নেওয়ার পরে একটু মোটা মোটা করে ব্যাটারটা করবেন, খুব পাতলা করবেন না। ফেটিয়ে নেওয়ার পরে একটু একটু করে ডুবিয়ে আর ওতে কড়াই দিয়ে দেবেন। দিলে দেখবেন সুন্দরভাবে বসে গিয়েছে, অসুবিধা হবে না, আর ভাজাটাও সুন্দর হবে। এবার একটু আস্তে ধীরে ধীরে উল্টে পাল্টে নেবেন। নেওয়ার পরে দেখছেন আমি যেমন করছি ওইভাবেই চেষ্টা করবেন, আশা করি খুবই সুন্দর হবে। আর অল্প একটু তেল দেবেন, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাজা হবে, তো সুন্দরই খেতে লাগবে আশা করি। আপনারা একবার চেষ্টা করে দেখুন, আর তারপর প্লেটিংয়ে দেখাচ্ছি।
এটা